কোনো রকমের চিজ ছাড়াই এমন পিৎজা আপনিও ঘরে বানিয়ে ফেলতে পারবেন। চুলায়, পাতিল বা কড়াইয়ে কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়াই এমন পিৎজা বানিয়ে নিলে আর চিন্তা কিসের। ঘরে থাকা উপকরণে এই পিৎজা বানাতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর শিখে নিন কিভাবে এমন পিৎজা আপনিও তৈরি করবেন। এর জন্য ঘরে থাকা আটা, ময়দা, 1 চা চামচ পরিমাণে ইস্ট পাউডার, 1 চা চামচ পরিমাণে চিনি, হাফ চা চামচ পরিমাণে লবণ, এগুলো আমরা নিয়ে নিয়েছি। একটি পাতিলে পানি গরম হতে দিয়েছি, হাফ কাপ দুধ নিয়ে রেখেছি। এরপরে আমরা সেই পাতিলের গরম হওয়া পানিটি নামিয়ে নিয়ে এর সাথে ইস্ট পাউডারটি দিয়ে দিলাম, এর সাথে যে চিনিটা নিয়ে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম। কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে রেখে দিলেই পরে দেখা যাবে যে পানিতে এই ইস্ট দেওয়ার কারণে পানিটা একটু ফুলে উঠবে। এভাবেই 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে। এবার একটি বাটিতে 1 কাপ পরিমাণে আটা, 1 কাপ পরিমাণে ময়দা, এর সাথে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল, লবণ, ইস্ট আর চিনি মেশানো পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটা মাখিয়ে ডো তৈরি করে নিব, যেন এটা খুবই মসৃণ ডো হয়। এরপর কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, 25 থেকে 30 মিনিট রেস্টে রাখলেই এটি পারফেক্ট হয়ে যাবে। দেখুন ডোটি তৈরি করে নিচ্ছি, খুব মসৃণভাবে এই ডোটি তৈরি করে নিতে হবে এবং রেস্টে রাখলে পরে ডোটি কিন্তু ফুলে উঠবে। এরপরে একটি বাটিতে সয়া সস, টমেটো সস নিয়ে খুব ভালোভাবে এগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যেন মিশ্রণটি খুবই ভালো হয়। এটি নেড়েচেড়ে মিশিয়ে আমরা রেখে দেব। বারবার নেড়েচেড়ে এটি মিশিয়ে নিব যেন খুব ভালোভাবে মেশানোটা হয়ে যায়। এরপরে আবার একটি পাত্র নিব, এতে কিছু মাংস স্লাইস করে এভাবে কেটে নেব, পেঁয়াজ, রসুন কুচি করে নেব, এছাড়া গোলমরিচ গুঁড়া, লবণ, লাল মরিচ গুঁড়া এগুলো নিয়ে নেব আর সসের মিশ্রণটা নিয়ে নেব। নেওয়ার পরে একটি প্যানে তেল দিয়ে পেঁয়াজ, রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে বাদামি কালার করে ভেজে নেব। যখন এটা বাদামি কালার হয়ে যাবে তখন আমাদের স্লাইস করে নেওয়া মাংসের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। মাংসের টুকরোগুলো দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে শেষ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না এর কালারটি চেঞ্জ হয়। যখন এর কালারটি চেঞ্জ হয়ে যাবে তখন আমরা এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নেব। আর লবণ দেওয়া হয়ে গেলে এর সাথে আমরা যে মশলাগুলো নিয়ে নিয়েছিলাম, যে লাল মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, এগুলো আমরা পরিমাণ মতো দিব। সসের যে মিশ্রণটি করেছিলাম এটা দিব। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটি কিন্তু কষিয়ে নিতে হবে যেন এই মাংসের টুকরোগুলো সিদ্ধ হয়ে যায় এবং খুব ভালোভাবে ভাজাও হয়ে যায়। এরপরে আমরা যে দুধ নিয়েছিলাম সেই দুধটা একটি পাতিলে নিয়ে হালকা আঁচে রেখে এর সাথে চালের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে সাদা সস তৈরি করে নেব। যখন এই সসটি তৈরি হয়ে যাবে পরে আমরা শুধুমাত্র ডিমের কুসুম নিয়ে এর উপরে আমরা লবণ আর লেবুর রস দিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এটা দেওয়া হলে একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটি মিশিয়ে নিতে হবে। আর যখন আমরা কাঁটা চামচ দিয়ে এটি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, মিশ্রণটি যখন খুবই ভালোভাবে হয়ে যাবে ঠিক তখন এর সাথে 2-1 ফোঁটা 3 ফোঁটা করে আমরা সয়াবিন তেল দিয়ে নিয়েছি। আবারও এটা কাঁটা চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তেল কিন্তু এখানে একসাথে কখনোই দেওয়া যাবে না, কারণ এভাবে যদি একসাথে তেল দেওয়া হয় পরবর্তীতে এটা কিন্তু তেমন কোনো ক্রিমি ভাব তৈরি করবে না। আর তাই ক্রিমি একটা ভাব নিয়ে আসার জন্য এর এরকমভাবেই কিন্তু এটি তৈরি করতে হবে। বারবার নেড়েচেড়ে দিতে হবে এবং মাঝে মাঝে 2-3 ফোঁটা করে সয়াবিন তেল ব্যবহার করতে হবে। এইভাবে খুব ভালোভাবে যখন এইটি মেরিনেট করা হয়ে যাবে আর খুবই সুন্দরভাবে যখন এই মিশ্রণগুলো মিশে যাবে তখন এইভাবেই আমরা এটি একটি মায়োনেজ তৈরি করে নিলাম। আর পিৎজায় ব্যবহারের জন্য ঘরে থাকা উপকরণে এভাবেই মায়োনেজ তৈরি করা হয়ে থাকে। আর এভাবে যখন মায়োনেজটা তৈরি করা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা একটি স্টিলের পাত্র বা স্টিলের প্লেটে এইভাবে হালকা করে তেল ব্রাশ করে নেব। নিয়ে তেল দেওয়া হয়ে গেলে তখন আমরা পিৎজার জন্য যে ডোটি তৈরি করেছিলাম সেই ডোটি এখানে দিয়ে নেব আর খুব ভালোভাবে হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে দিব। আর চারপাশের যে অংশগুলো সেগুলো যদি হালকা একটু উঁচু করে রাখি তবে কিন্তু খুবই ভালো হয়, যে আমাদের সস অথবা যে মিশ্রণগুলো আমরা দিব সেগুলো কিন্তু চারপাশ দিয়ে কখনোই পড়ে যাবে না। এজন্য এভাবে আমরা করে নেওয়ার পরে কাঁটা চামচের সাহায্যে এভাবে আমরা কিছু দাগ কেটে নেব। যখন দাগ কাটা হয়ে যাবে ভালোভাবে তখন এর উপরে আমরা দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, দিয়ে চারপাশে এগুলো কিন্তু মিশিয়ে দিতে হবে। ভিডিওটি যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখুন এরপরে আমরা যে মায়োনেজটা তৈরি করে নিয়েছিলাম এর সাথে আমরা কিছু পরিমাণে দুধ মিশিয়ে দিলাম, দিয়ে এটা আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আমরা সেই সসের ওপরে
এই স্তর হিসেবে এটি দিয়ে নিচ্ছি। মায়োনিজটা দিয়ে চারপাশ খুব ভালোভাবে ছড়িয়ে নিব, যেন এটা চারপাশেই ছড়িয়ে যায়। এটার উপরে আমরা যে মাংসের টুকরোগুলো খুব ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, স্লাইস করা মাংসের টুকরোগুলো আমরা দিয়ে দিচ্ছি। এগুলো খুব ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিব, যেন সব দিকেই এটি সমানভাবে ছড়িয়ে যায়। আর যখন এই মাংসের টুকরোগুলো চারপাশে ছড়িয়ে দেওয়া হয়ে যাবে, তখন কাঁচামরিচ আমরা দেখুন এভাবে স্লাইস করে কেটে নিয়েছি এবং কেটে নিয়েছি এর সাথে জলপাই। জলপাই দিয়ে, এছাড়া আপনি টক যে কোনো কিছুই দিতে পারেন। জলপাই শীতের সময় পাওয়া যায়, তাই এটা দেওয়ার পরে আমরা যে সাদা সসটা তৈরি করেছিলাম, সেই সাদা সসটা কিন্তু এর ওপরে দিয়ে নিচ্ছি। দিয়ে দেখুন খুব ভালোভাবে এটা পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি। চারপাশে সব দিকে যেন এটা সমানভাবে থাকে, এভাবে দিয়ে নিয়ে আর চিলি সস দিয়ে নিচ্ছি চারপাশে। চিলি সস দিয়ে ছড়িয়ে দেওয়ার পরে এটা আমরা কোনো পাতিল বা কড়াই এভাবে দিয়ে ঢেকে দিয়ে যদি 15 থেকে 20 মিনিট হালকা আঁচে রাখা হয়, তবে কিন্তু এটি পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন, আর পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন।